হাই, গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। তো আজকে চলে এলাম আমার একটা ভিডিও নিয়ে। একটু বেলাই হয়ে গেছে, এখন বাজে প্রায় 10টা বাজে 10 মিনিট বাকি। আমি ব্লগটা শুরু করলাম। আর আজকে কী করবো তোমাদের সাথে সব শেয়ার করবো, আমার খুব ইচ্ছা আছে। এখানে বসে আছি দোলাতে, ফ্যানটা চলছে বলে তাই। আর একটু টিফিন করলাম, ওটস খেলাম, চা খাওয়া হয়ে গেছে। একটু বেলা করে শুরু করলাম না ব্লগটা, তো চা খাওয়ার টাইমে বা তার আগের টাইমে আসতে পারিনি, কারণ ছেলের পরীক্ষা শুরু হয়ে গেছে, একটু তাড়া আছে। ভাতটা খেতে মাত্র আমি টিফিনটা করে নিচ্ছি। এবার গিয়ে ভাতটা নামাবো, নামিয়ে ওকে খেতে দেবো। আর সোয়াবিনের তরকারি হবে, কুমড়ো পটল আলু দিয়ে করার ইচ্ছা আছে। আর কালকেকার আমের চাটনি ফ্রিজে রাখা আছে। এটাই হবে আজকের মেনু। আর তো চলো, অপর্ণা ব্লগ @ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানালাম। তোমরা অবশ্যই সবসময় আমার পাশে থেকো, আমার সঙ্গে থেকো। অপর্ণা ব্লগ @ আমার চ্যানেলের নাম। এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তবেই সাবস্ক্রাইব করো, ঠিক আছে? আর আমার পাশে সবসময় থেকো। আমার তোমরা না হলে পথ চলা খুব অসুবিধা, তাই জন্য বারবার তোমাদের দেখতে তোমাদেরকে বলি। তো চলো, আজকে সারাদিন কী কী করবো তোমার সাথে হয়তো সবটা শেয়ার করতে পারবো না, তবুও শেয়ার করার চেষ্টা করব। ভাত হয়ে গেছে, ভাতটা উবুর করে দিয়েছি, দিয়ে তোলাও হয়ে গেছে ভাতটা। সয়াবিনের তরকারি হয়ে গেছে, এখন কুটে রেখেছে মা পটল আলু কুমড়ো। তরকারিটা হবে, হলে হয়ে যাবে। ছেলে খেয়ে চলে গেছে। চলো তরকারিটা করে ফেলি। হয়ে গেছে সব রান্না, ঠিক আছে। কুমড়ো আলুর তরকারি, আর এইদিকে আছে সয়াবিনের তরকারি, আর এটা হচ্ছে কুট্টুর মাংস সেদ্ধ হচ্ছে। আমরা খাবো, ওকে খেতে দেবো। ওর বাবা এখনো চান করেনি, চান করলে তারপরে খাওয়া দাওয়া হবে। কারণ মাংসের গন্ধ পেলে আর থাকতে পারে না, ঘুমাচ্ছে এখন। দেখা যাচ্ছে না, চেয়ে আছে ওই যে একটু, এই যে আসছে, এই যে আমার কুট্টু। একবার যদি কুট্টু করে ডাকি, যেখানে থাকবে চলে আসবে। নামটা চেনা হয়ে গেছে। আর 3 সপ্তাহ হবে এই শনিবার এলে। আজকে কী বার? মঙ্গলবার। এই যে বিস্কুট পড়ে আছে, ডগি ফুড, স্যারালাক দিয়ে খাওয়ানো হয়। স্যারালাকটা খেয়ে নিয়েছে, আর বিস্কুটটা পড়ে আছে, ভালো করে খায় না। কদিন গোদল দিয়ে খাওয়াচ্ছিলাম, তো যার কাছ থেকে কুকুরটা নেওয়া হয়েছে সে বলে গেছে গোদল দিয়ে খাইও না, ওর অ্যাসিড হয়ে যাচ্ছে। স্বেচ্ছায় যদি খায় তাহলে। তো 2বার যে মিলটা দেওয়া হয় মাংস দিয়ে ভাত, ওটাই নাকি ওর পূরণ হয়ে যায়, জানি না কি হয়। যখন খাবে তোমাদেরকে দেখাবো কিভাবে খাচ্ছে। একটু ছেলে চলে এসছে পরীক্ষা দিয়ে, ও আর দিদা খাচ্ছে। আমার আর ওর বাবার খাওয়া হয়ে গেছে। ও এসছে পুরো 2:35 বাজে তখন, তো আমি তখন খেয়ে নিয়েছি। খেয়ে নিয়ে আর তারপরে ওকে খেতে দিলাম। মাও খায় আস্তে আস্তে, খুব জোরে জোরে মা খেতে পারে না। ওই বাবা নিয়ে ওকে আদর করছে এদিকে। এখন ওষুধ খাওয়াতে হবে, ওদের অনেক নিয়ম সিস্টেম আছে অনেক, যে সকাল থেকে ও 4বার ওষুধ খায়। 3বার খায়, 4বার না, 3বার খায়। সকালবেলা উঠে একবার, দুপুরবেলা ভাত টাত খেয়ে একবার, আর রাত্রিবেলা ভাত খেয়ে একবার। লিভার টনিক, কৃমির ওষুধ 15 দিন পর খেতে হয়। সেগুলোকে ধরে ধরে ওর বাবা খাওয়ায়, আর ওকে এইরকম করে ধরে থাকতে হয়। ধরে থাকলে তবে ও খায়, কারণ ও বোঝে মানুষের মতো যে ওষুধটা কি, ওষুধটা খেতে ভালো না। জোর করে খাওয়াতে হয়, চেপে ধরে কোলে করে নিয়ে বসে আছি খাওয়াবো বলে। আর ভিডিওটা আমার ছেলে করছে, দেখো কি বদমাস, ঠিকঠাক করছে না। ওকে আদর করছে আর ভিডিও করছে, আদর করছে আর ভিডিও করছে। তাই আমি বলছি আগে ভালো করে কর,
আবার সরে গেল, কিরকম চেপে ধরে আছে দেখো। তবে ও চুপ করে আছে, তবে ও ওষুধটা খাবে। তো আসার পরে মনটা খুব ভালো আছে সবার, ওকে নিয়ে সময়টা কেটে যায়। ওই কি ইঞ্জেকশানের সিরিঞ্চি দিয়ে ওকে ওষুধ খাওয়ানো হয়। কালকের আনা হয়েছে সিরিঞ্চিটা, এর আগে ড্রপার দিয়ে খাওয়ানো হতো। তো ওকে যে ডাক্তার দেখে সে বলে গেছে যে ঠিকঠাক ওষুধ খাওয়ানো হচ্ছে না, ইঞ্জেকশানের সিরিঞ্চি নিয়ে আসবেন, এসে ওকে ওষুধ খাওয়াবেন। তো সেই কিনে এনে ওর বাবা নিয়ে এসেছে, এনে ওতে করে খাওয়াচ্ছে। এবার পারফেক্ট ওষুধ খাওয়ানোটা হচ্ছে বলে মনে হচ্ছে। আর ওর জায়গা হলো যত খাটের তলা, ওই চেয়ারের তলা, টেবিলের তলা, এগুলো ওদের গায়ে পুরো লোমগুলো বড় বড়, তো লং কোটের কুকুর, সেই জন্য ওদের খুব গরম। ওদের এসি রুমে রাখতে হবে, ঠান্ডায় থাকবে ওরা। চোখগুলো কেমন জ্বলছে দেখো। আমার মা ডাকছে, মার কাছে চলে যাচ্ছে।